ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসন, দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। একটি হচ্ছে সরাইল, আরেকটি আশুগঞ্জ। আমি খুবই যেদিকে যাই সেদিকেই শুনি এবং নিজেও ওনার প্রতিও আমরা হাসপারগায় রবিনা ফারহানকে ভোট দিব। আমরা এখন তো ওইটা ওই তারিখ দিয়ে তোকে জোয়ার ওইটা আছে এই যে সবের মধ্যে উনি সরকার হইব আর কি আর কোনো অন্য কোনো কি আছে দল টল আছে। হ্যাঁ, আর আপনি এই এলাকায় ভোট দেবেন কাকে? স্বতন্ত্র প্রার্থী এই এলাকাটারে আপনার মনে করেন সবসময় একটা অবহেলা বানাই লাগছে বানায়া এটাকে জুট ফেসফুস ফালায়া আইনা সেটা মানুষের বিভ্রান্তর মধ্যে ফালাই দেয়। আমরা এই বিভ্রান্তর পক্ষে না, আমরা স্বতন্ত্র প্রার্থীরা সবাই এলাকার সবাই দিয়ে দিব। কে স্বতন্ত্র কোন প্রার্থী? আমরা রুবিন পাড়া না, ওনার মার্কা কি? হাঁস মারা। দীর্ঘ 17 বছর কষ্ট করছে, হ্যাঁ, বিএনপির পক্ষে। এখন বিএনপি তারে নমিনেশন না দিয়া স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, সে যোগ্য, সেই ভোট পাবে। আমরা সকলে হাঁস মারা, সরাইল আশুগঞ্জ হাঁস মার্কা। দাঁড়িয়েছে রবিন ফারহানা। ফেসবুক, ইউটিউব এই সমস্ততে অনেকে রিল বানিয়ে বলছে যে এই নির্বাচনী এলাকায় হাঁসের ধান খেয়ে ফেলেছে। এই কথাটা কি ঠিক? ঠিক 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 100 থেকে 100 ঠিক। কিরকম 100 ঠিক একটু বলবেন? ঠিক ঠিক ঠিক। ওনাদের নমিনেশন না দিয়া জি। ওই যে জুনায়েদ আল হাবিবের উদরে দিছে, কিন্তু ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসন, এই আসনে দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। একটি হচ্ছে সরাইল, আরেকটি আশুগঞ্জ। সরাইল আশুগঞ্জে আগামী নির্বাচনে এখানে বিএনপির জোটের প্রার্থী জামায়াতুল উলামা দলের মাওলানা জুনায়েদ আল হাবিব, তার প্রতীক খেজুর গাছ। আর এখানে বিএনপির নেত্রী এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর তার প্রতীক হচ্ছে হাঁস। আগামী নির্বাচনে এই আশুগঞ্জ সরাইল নির্বাচনী এলাকা, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে খেজুর গাছ নাকি হাঁস, এই ২ প্রতীকের ভেতরে কোন প্রতীক নির্বাচিত হবে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা নাকি মাওলানা জুনায়েদ আল হাবিব, এই দুজনের ভেতরে কে ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করবে, তাই দেখার জন্য আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে চেয়ে রয়েছি। এবার আমি এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার বয়স কত? আমার বয়স আপনার 74, 74 বছর বয়স। জি। আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জি। কে নির্বাচিত হবে বলে মনে করছেন? আমি খুবই যেদিকে যাই সেদিকেই শুনি এবং নিজেও ওনার প্রতিও আমরা হাসপারগায় রবিনা ফারহানকে ভোট দিব। আমরা আচ্ছা, কেন আপনি মানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে চাচ্ছেন? উনি ব্যক্তি হিসাবে ভালো। উনি আপনার 17টি বছর আওয়ামী লীগের আমলে উনি মাঠে রয়েছে, জনগণের পক্ষে কথা বলছে, এই জন্য ওনার পক্ষে আমরা আসছি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ নির্বাচনে আমরা ওনাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা যে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসনে আছি, আমরা এদিকে একটু কথা বলবো। দেখি ভাই, আপনাদের সাথে একটু কথা বলি, যে একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? রবিন ফারহানা। আচ্ছা, আপনার বয়স কত? আমার 45 বছর বয়স। আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে পরে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? খালেদা জিয়া। খালেদা জিয়া তো হ্যাঁ, তারেক জিয়া। তারেক জিয়া। আচ্ছা জি, থ্যাংক ইউ। দেখি একটু আপনাদের সাথে কথা বলি, একটু দাঁড়ান। জি, একটু বাইরে আসতে হবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় আসছি, আপনাদের সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলবো, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 40। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসনে আপনাদের এই আশুগঞ্জ কেন্দ্রে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এখন তো ওইটা ওই তারিখ দিয়ে তোকে জোয়ার ওইটা আছে এই যে সবের মধ্যে উনি সরকার হইব আর কি আর কোনো অন্য কোনো কি আছে দল টল আছে। হ্যাঁ, আর আপনি এই এলাকায় ভোট দেবেন কাকে? স্বতন্ত্র প্রার্থী এই এলাকাটারে আপনার মনে করেন সবসময় একটা অবহেলা বানাই লাগছে বানায়া এটাকে জুট ফেসফুস ফালায়া আইনা সেটা মানুষের বিভ্রান্তর মধ্যে ফালাই দেয়।
আমরা এই বিভ্রান্তর পক্ষে না, আমরা স্বতন্ত্র প্রার্থী সবাই এলাকার সবাই দিয়ে দিব। কে স্বতন্ত্র কোন প্রার্থী? আমরা রিয়া রুবিন পাড়া না, ওনার মার্কা কি? হাঁস মার্কা, হাঁস মারা। আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আছি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কথা বলবো। আমরা এখানে একজন মুরব্বী আছেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 82 বছর। 82 বছর। আপনি 82 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কোন দলকে ভোট দেবেন? কোন দলকে ভোট দেবো? জি। এই আসমারা তো বেডি না হাঁস মার্কা। হ্যাঁ। আমরা আরো কথা বলি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি এই আশুগঞ্জের আপনি একজন তো ভোটার, যে এই আশুগঞ্জ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? হাঁস। 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 আচ্ছা, হাঁসির প্রতীকে কে দাঁড়িয়েছে? ওই আপা নাম কি আপা? নামটা আমার স্মরণ নাই। আচ্ছা, স্মরণ নাই। আচ্ছা, তারপর আপনি আপাকে ভোট দেবেন? আচ্ছা, ম্যাডাম এখানে এখানে কিছু আমরা আম জনতা দেখছি, আম জনতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা এখানে তো অনেকেই আছেন, আগামী নির্বাচনে আপনাদের এই আসন, এটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল আশুগঞ্জ। এই সরাইল আশুগঞ্জ এই আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে, কোন মার্কাকে ভোট দিতে চান? দীর্ঘ 17 বছর কষ্ট করছে, হ্যাঁ, বিএনপির পক্ষে। এখন বিএনপি তারে নমিনেশন না দিয়া স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, সে যোগ্য, সেই ভোট পাবে। আমরা সকলে হাঁস মারা, সরাইল আশুগঞ্জ হাঁস মার্কা। হাঁস হাঁসে মার্কা ভোট কে দিবে। দাঁড়িয়েছে? রবিন ফারহানা। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কোন মার্কায় ভোট দিবেন আগামী নির্বাচনে? আমাদের যে আসন যে সরাইলে যে কাজ করবে তাকে ভোট দেওয়া দরকার। একমাত্র ব্যক্তি, যোগ্য ব্যক্তি একমাত্র রুমিন ফারহানা আছে, হাসমার্কা। আপনি কাকে দেবেন? মতামত নাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। এই জনগণের যে যারা দেয় দিব। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন প্রতীকে আপনার মতামত জানাতে চান? আমি সারা জীবন বিএনপি করে আছি, বিএনপি বলবো। বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ, ধানের শীষ। এই এলাকায় তো ধানের শীষ তো দাঁড়াই নাই, আছে এই এলাকায় ধানের শীষ নাই, এই এলাকায় আছে খেজুর গাছ আর হাঁস প্রতীক। এই দুইটার ভেতরে আপনি কোনটাকে দিবেন? দুটার ভিতরে এখন তো দিলে তো আসে দিতে হবে। হাসে দিতে হবে। কেন হাসে দিতে হবে? যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি। আচ্ছা, তার মানে কি অনেকে বলছে, আমরা ফেসবুকে দেখছি, আমরা টিকটকে দেখছি, অনেকে বলছে যে হাঁস ধান চাষ যিনি করেছেন সেই হাঁস এবার ধান খেয়ে ফেলেছে। কথাটা কি ঠিক? এটা ঠিক না। হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এটা কি ঠিক? না। আমি যেটা বললাম এটা কি ঠিক? এই নির্বাচনী এলাকায় হাঁস, এই নির্বাচনী এলাকা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় জি। ফেসবুক, ইউটিউব এই সমস্ততে অনেকে রিল বানিয়ে বলছে যে এই নির্বাচনী এলাকায় হাঁসের ধান খেয়ে ফেলেছে। ধান খেয়ে ফেলেছে। এই কথাটা কি ঠিক? ঠিক ঠিক ঠিক। 100 থেকে 100 ঠিক। কিরকম 100 ঠিক একটু বলবেন? ঠিক ঠিক ঠিক। জি, উনাদের নমিনেশন না দিয়া জি। ও যে জুনায়েদ আল হাবিবিরে উদরে দিছে, কিন্তু ওনার ক্ষতি হয়েছে। কিন্তু উনি তাহলে আপনি কি ওই যে আপনার যারা রিল বানিয়ে বলছে যে এই এলাকায় ধানকে হাঁস খেয়ে ফেলেছে, কথাটা কি ঠিক? ঠিক 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 ঠিক। আপনার বয়স কত? আমার বয়স 70। আচ্ছা, আপনি 70 বছর বয়সী একজন সম্মানিত সিনিয়র সিটিজেন হিসেবে এই নির্বাচনী এলাকা, অর্থাৎ আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী আসন সরাইল আশুগঞ্জ, এই আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে কোন কোন মার্কা? এই তো মানে কোন হাঁস মার্কা, হিজুর গাছ, এরপরে ওই ডাডি পাল্লা। দাড়িপাল্লা তো এখানে নাই। নাই। আছে? দাড়িপাল্লা তো নাই। তাহলে হিজুর গাছ। দাড়িপাল্লা কি আছে এই আসনে? ইয়া আছে তো। আচ্ছা। পাঙ্কা আছে, পাঙ্খা আছে। পাঙ্খা। আচ্ছা, এখন হাঁস আর খেজুর গাছ, এই দুইটার ভেতরে কোন মার্কা কেমন ভোট পাবে? আর চলো হাঁস মারা এক জায়গায় বাস করবে ইনশাআল্লাহ। হাঁস মার্কা হাঁস, আমরা চাই হাঁস। আমরা এই আশুগঞ্জ বাজারে, আশুগঞ্জ রেলওয়ে গাউসিয়া জামে মসজিদের সামনে আছি এবং আশুগঞ্জ বাজারে রেলওয়ে গাউসিয়া জামে মসজিদের সামনে আমরা অনেকের সাথে কথা বলছি। ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু বলেন আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন মার্কা বেশি ভোট পাবে? ভোট আমরা তো যেইভাবে দেখতেছি আপনার, যে আপনার হাঁস মার্কি মনে আগে যাচ্ছে জনগণের মধ্যে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হাঁস
নাকি খেজুর গাছ, কোনটা? আমি হাঁস মার্কা ভোট দেবো। আপনি হাঁস মার্কা। আচ্ছা, আমরা এদিকে একটু কথা বলি ভাই, একটু কথা বলি, শোনেন একটু কথা, আপনি আসেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলি। হাঁস না খেজুর গাছ? আমি পার্সোনালি মানে আশুগঞ্জের বাসিন্দা না, আমার বাড়ি ফেনী, তবে এখানে দেখা যাচ্ছে পরিবেশ কি দেখছেন? পরিবেশ দেখা যাচ্ছে হাঁসের এটা বেশি, প্রচলনটা বেশি। হাঁসের বেশি। হ্যাঁ। আচ্ছা, আমরা এদিকে যাই, এদিকে কয়েক ভাই আছেন, একটু ভাই একটু দাঁড়াও ভাই, একটু আপনাদের এই আসনে আপনি হাঁস না খেজুর গাছ, কোনটা? হাঁস হাঁস হাঁস। আপনি হাঁস 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 হাঁস। হাঁস। আপনি হাঁস না খেজুর গাছ? আচ্ছা ভাই, একটু আপনার সাথে কথা বলি। আপনি হাঁস না খেজুর গাছ? হাঁস। আচ্ছা, এখানে সকলেই বলছে হাঁস। আর হ্যাঁ, আপনারা কি? একটু দাঁড়ান, একটু শুনে। হ্যাঁ, দেখি আপনারা কি? হাঁস। খেজুর গাছ না কেন? এটা তো আমাদের এলাকার না, মানে এর জন্য হাঁস। হ্যাঁ হাঁস, আচ্ছা, হাঁসে ভোট দিলে ভালো হবে? আশা করতে ভালো হবে। তাই আবার হাঁসে ভোট দিয়ে তো বাস খাবেন না? না না, এরকম তো কোনো ইয়া নেই। এরকম নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি হাঁস না খেজুর গাছ? হাঁস হাঁস হ্যাঁ, হাঁস। হাঁস কেন? হাঁস এদিকে দাঁড়ান, এদিকে এদিকে। কেন হাঁস? কেন হাঁস? আমরা ভালো লাগে লিগে। এর জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায়, এই এলাকার অনেক ভোটারদের সাথে কথা বললাম। এই এলাকার আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকার বিএনপি জোটের প্রার্থী হচ্ছে জামায়াতে উলামা দলের মাওলানা জুনায়েদ আল হাবিব, এবং ওনার প্রতীক হচ্ছে খেজুর গাছ। আর এখানে বিএনপির নেত্রী, যিনি বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত হয়েছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই এলাকার অন্যান্য দলও আছে, কিন্তু এই এলাকায় মোট 11 জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এই এলাকায় এসে যা দেখলাম, আশুগঞ্জ সরাইল নির্বাচনী এলাকায় এখানে হাঁস প্রতীক এবং খেজুর গাছ প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 2 দলের ভেতরে আগামী জাতীয় সংসদে জুনায়েদ আল হাবিব নাকি ব্যারিস্টার রুমিন ফারহানা, কে যাবে জাতীয় সংসদে? ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনে কে প্রতিনিধিত্ব করবে তা দেখার জন্য আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। আশুগঞ্জ বাজার থেকে আনোয়ার বাবু।